এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশনের ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অসম্পূর্ণতা চিহ্নিত করত সেগুলোকে যথাযথ ও যুগোপযোগীকরণের লক্ষ্যে একটি চলমান সংস্কার কর্মসূচি গ্রহণ ও পরিচালনা করা। 6. যে কোনো পক্ষ হইতে প্রাপ্ত অভিযোগের তদন্ত ও অনুসন্ধানের ক্ষেত্রে কমিশন পুলিশের যে কোনো সংস্থা যেমন সিআইডি বা পিবিআই এমনকি প্রয়োজন মনে করলে সরকারের সহায়তা গ্রহণের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্ত পরিচালনার অধিকার রাখিবে। 7. কমিশনের নির্দেশনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকিবে। পুলিশ কমিশন বিষয়ে আজকের ঐকমত্যকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছি, কেননা বাংলাদেশের পুলিশের জবাবদিহিতা নিরূপণ এবং সর্বোপরি নাগরিকদের অভিযোগ পুলিশের কাছে পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যথাযথ তদন্ত এবং সে সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমরা সবসময় ব্যত্যয় লক্ষ্য করেছি। বাংলাদেশের রাজনৈতিক দল এবং জোটগুলো ঐক্যবদ্ধভাবে এই সংস্কারে এক হয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে এবং বাংলাদেশে পুলিশি ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের সূচনা হবে। এটা আমাদের কেবল আশা নয়, এটা আমাদের এক অর্থে আমরা মনে করি যে এই যে অঙ্গীকার আজকে রাজনৈতিক দল এবং জোট করলেন সেটি বাংলাদেশের গভর্নেন্সের ক্ষেত্রে, শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ধরনের পদক্ষেপ। তৃতীয় যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার পর ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। আপনাদের মনে আছে যে আমরা বেশ কিছুদিন আগে আলোচনার সময় সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে আলাপ আলোচনার পরে এই ঐকমত্যে উপনীত হয়েছিলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা। এ বিষয়ে এখন রাজনৈতিক দলগুলো সমস্ত বিবেচনা পাশে রেখে একমত হয়েছেন যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে।